রামপুরহাট মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে সোনালী খাতুনের সাথে দেখা করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। গত শনিবার বীরভূমের পাইকর গ্রামে বাংলাদেশ থেকে ফিরে আসে সোনালী খাতুন। তাদেরকে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে গত শনিবার তিনি বাংলাদেশ থেকে তার নিজের গ্রামে ফিরে আসেন পাইকর গ্রামে। পরবর্তীতে সোনালী খাতুন শারীরিক অসুস্থ বোধ করেন, তারপরেই তাকে বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। তিনি গর্ভবতী রয়েছেন এবং তার জন্য তাকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে দুপুর 3টে নাগাদ সোনালী বিবির সাথে দেখা করেন এবং সোনালীকে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে 2 লক্ষ টাকার চেক তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পাশাপাশি ফুলের তোড়া এছাড়াও মিষ্টি এবং আরও অনেক কিছু সোনালী খাতুনের হাতে তুলে দেন। তিনি বলেছেন তার ছেলে বা মেয়ে হোক নামকরণ করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের পাশে থাকার আশ্বাসও দেন জেলা সভাধিপতি কাজল শেখ। এছাড়া উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের এসসি ও ওবিসি সেলের জেলা সভাপতি নরেশ চন্দ্র বাউরি। এখন দেখলাম যে উনি খুবই ভালো আছেন। আমাদের এখানকার যারা ডাক্তারবাবুরা আছেন, আমার সিস্টার যারা আছে, তারা সকলেই খুবই ভালো পরিষেবা দিচ্ছে। যদিও সব সময়ের জন্য আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রত্যেকটি মুহূর্তে আপডেট নিচ্ছেন যে সোনালী খাতুন কেমন আছে। আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মুহূর্তে আপডেট নিচ্ছেন ওনারা কেমন আছেন। তো স্বভাবতই রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা এখানে এসেছি। যেমন বীরভূম জেলার এসসি ওবিসি সভাপতি নরেশ চন্দ্র বাবরি মহাশয় আছেন, আমার বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষরা আছে, কৃষি কর্মাধ্যক্ষ আছেন, শিক্ষা কর্মাধ্যক্ষ আছেন, খাদ্য কর্মাধ্যক্ষ আছেন, পূর্ত কর্মাধ্যক্ষ আছেন। এখানে আছেন বীরভূম জেলার যুব সমাজের নয়নের মণির যুব সভাপতি অভিষেক, যাকে ডাক নামে আপনার বোরহান নামে চিনেন। উনিও এই রামপুরহাটেরই বাসিন্দা। তাই প্রতি মুহূর্তে সবসময়ের জন্য ওর মাধ্যমে আমরা খোঁজ খবর নিচ্ছি, কারণ এ নির্দেশ রাজ্য থেকে এসেছে। আজকে কিছু ফুড বা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা সোসাইটি আছে, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, আপনারা জানেন। সেই সোসাইটির পক্ষ থেকে ওই পরিবারটার হাতে 2 লক্ষ টাকা একটা চেক তুলে দিয়েছি, যাতে আগামী দিনে ওই পরিবারটার চলার পথ আরও সহজ হয়, সুগম হয়। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে সব দিক দিয়ে পরিষেবা দিয়েছেন। বিজেপি সরকার, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি, যার জন্য আমরা জানেন সোনালী বিবিকে বা তার সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও একজন অন্তঃসত্ত্বা মহিলা, এর থেকে লজ্জাজনক দুর্ভাগ্যজনক আর কি হতে পারে। কিন্তু এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে চলেছেন, যার জন্য সোনালী খাতুন আজকে আমাদের কাছে আছে, আমাদের জেলায় আছে, তার পরিবারের পাশে আছে। যদিও উনি বারবার বলছিলেন ওনার স্বামী এখন ওখানে রয়ে গেছেন। আমরা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে মিটিং করছেন সেখান থেকে তিনি বলেছেন যে আরও কিছুজন রয়ে গেছে, তাদের আনার ব্যবস্থা করতে হবে। আমাদের পরিযায়ী শ্রমিক উন্নয়ন যে বোর্ড আছে, সেই বোর্ডের যিনি সভাপতি আছেন শামুল ইসলাম সাহেব, উনি সবসময়ের জন্য ওই পরিবারটাকে কিভাবে আনা যায়, বাকি সদস্যদের আনা যায়, সেই প্রয়াস করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমার মনে হয় অতি দ্রুত ওর পরিবারের বাকি সদস্যরা যারা আছে তারাও আমাদের কাছে ফিরে আসবে। বীরভূম থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।